এবং এটা একটা পুরো একটা গোষ্ঠী বসে একসঙ্গে এইগুলো আপনার তারা এই ব্যালটগুলো একসঙ্গে করছে আর কি। ফলে এখান থেকে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে এটা মোটিভেটেড, এটা টেম্পারিং করা হয়েছে। ব্যালটটা এমনই যে এটা একটা টেম্পারিং। আপনি তো অনেকগুলো নির্বাচন দেখেছেন এবং ব্যালট পেপারও দেখেছেন। এটি অনেকে বলছেন যে সাইকোলজিক্যালি একটা ইয়ে আছে যে প্রথমে দাঁড়িপাল্লার চিহ্ন আছে, এই কারণে 10-12% অনেকে এটাকে ইউএস একটি ভোটের কথা মাথায় আনছে, সম্ভবত ট্রাম্প বা বুশের, আমি জানি না এটার সাথে মিলে কিনা। আপনি কি এই আলোচনাটা শুনেছেন কিনা যে দাঁড়িপাল্লায় ভোট বেশি পড়তে পারে, এই মেকানিজমের মধ্যে এই আলোচনাটা এসেছে কিনা? এই অভিযোগটাই উঠেছে যে ব্যালটটা করা হয়েছে, এই ব্যালটটা নিরপেক্ষ দৃষ্টি থেকে করা হয় নাই। ব্যালটটা দেখলেই মনে হয় যে এটার মধ্যে কোনো না কোনো মেকানিজম কাজ করেছে। ফলে এটার জন্যই যেমন বিএনপির নজরুল ইসলাম খান সাহেব যে অভিযোগটা উনি জানিয়ে এসছেন ইলেকশন কমিশনকে, যে প্রয়োজনে আবার ব্যালট ছাপানো হোক। আর আরেকটা জিনিস যে এখনও তো আমাদের প্রার্থীরা মানে কি হয় নাই, আপনার প্রতীক বরাদ্দ হয় না, স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় না। 20 তারিখে আপনার কি হবে, 20 তারিখে গিয়ে প্রতীক বরাদ্দ হবে, 21 তারিখে, 20 তারিখে বাছাই সম্পন্ন হবে, মানে প্রত্যাহার সম্পন্ন হবে, 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে, তারপরে 22 তারিখ থেকে প্রচার শুরু হবে। তাহলে কি যে প্রতীকগুলো বরাদ্দ হবে সেগুলো আগে রেখেই আগে থেকে প্রতীকগুলো তারা ছাপিয়ে ফেলছে। এটা তো আইনগতভাবেও টিকবে না। একজন যদি আপনার কোর্টে যায় এই ব্যালট নিয়ে, সেখানেও তো এটা টিকবে না। কেন টিকবে না? আপনার এখনো তো প্রার্থী ঠিক হয় নাই, মার্কা ঠিক হয় নাই। এটা কি নির্বাচনী আইনে আছে যে মার্কা ঠিক হওয়ার পরে ব্যালট? হ্যাঁ, অবশ্যই। আপনার যখন প্রতীক বরাদ্দ হওয়ার পরে গিয়ে আপনার ইলেকশন কার্যক্রম, ইলেকশন ব্যালট পেপার ছাপা হবে সব কিছু। এখন আপনি আগে কিভাবে দিলেন? কারণ আপনি 21 তারিখে আপনি দিতেন, 21 বা 22 তারিখে দিলে হতো, কারণ 12 তারিখে নির্বাচন, অনেক সময়। তাহলে নির্বাচন কমিশন ছাপালো কেন? তাদের কোনো ব্যাখ্যা আছে কি? হয় তাদের অজ্ঞতা, এবং তারা এটা, অথবা এর মধ্যে কোনো একটা আপনার মেকানিজম কাজ করে। এটা তো আপনি পারিপার্শ্বিক সংবাদগুলো বললেন, তথ্যগুলো বললেন। আপনার এক্সপেরিয়েন্স থেকে কোনো পারসেপশন কি আপনাকে মনে হয় যে এটা মেকানিজম হতে পারে না অজ্ঞতা হতে পারে? এখানে আপনার পার্সেন্টেজ কতটুকু, কোনটার দিকে আপনি মনে করেন? আমি যতটুকু মনে হয় যে এটা মেকানিজম ছাড়া, অজ্ঞতা থেকে এই জিনিসগুলো হয় না। অজ্ঞতা হলে ব্যালটটা অন্যরকম হতো, হয়তো একটা ভুল থাকতো, কিন্তু এটা খুব মনে হচ্ছে যে এটা প্ল্যান ওয়াইজ করা হয়েছে। ফলে এই যে দাবিটা উঠেছে যে এই ব্যালটটা বন্ধ করে দেওয়া হোক, নতুনভাবে ব্যালট। তো এখনও তো সময় আছে। আমার মনে হয় যে 22 তারিখে ব্যালটটা তারা